তোমরা কিন্তু এখানে জমিয়ে মাটন খেতে পারবে। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পকেট ফ্রেন্ডলি বাফেটের সন্ধান, যেখানে চলছে পেট ভরে পাঁঠা খাওয়ার উৎসব। আমি তো বলবো যে সব আইটেমের থেকে অল্প অল্প করে খেয়ে লাস্টে গিয়ে মাটনটাকে পেট ভরে খেয়ে নাও, তাহলে কিন্তু বাফেটের পুরো টাকাটাই ওসুল হয়ে যাবে। স্টার্ট করবো আমি ফিশ ফ্রাই দিয়ে। তোমরা যারা মাছে ভাতে বাঙালি রয়েছে তাদের জন্য কিন্তু মাছ রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা তো অনেকে জানো যে আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো বাফেটের ভিডিও আনছিলাম না, কারণ আমি কোনো পকেট ফ্রেন্ডলি বাফেট পাচ্ছিলাম না। আর তোমরা তো খুব ভালো করেই জানো আমার টার্গেট থাকে এটাই যে পকেট ফ্রেন্ডলি অথচ ভালো খাবার দাবারের সন্ধান তোমাদেরকে দেওয়ার। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পকেট ফ্রেন্ডলি বাফেটের সন্ধান, যেখানে চলছে পেট ভরে পাঁঠা খাওয়ার উৎসব, মানে হচ্ছে আনলিমিটেড মাটন। আর আজকে আমি যে রেস্তোরাঁয় এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে কলকাতা আনকাট। তো এই হচ্ছে কলকাতা আনকাট রেস্তোরাঁ। টি জাংশন যে রয়েছে, টি জাংশনের উপরেই রয়েছে কলকাতা আনকাট রেস্তোরাঁ। আর তোমরা যদি এই কর্নারে দেখো, এই যে এখানে রয়েছে আউট, ঠিক তার কর্নার করেই রয়েছে কলকাতা আনকাট রেস্তোরাঁ, যেখানে আজকে আমি আনলিমিটেড মাটন ট্রাই করবো। তোমাদের লোকেশনটা একটু বলে রাখি, এটা হচ্ছে সাউথ কলকাতার হেমন্ত মুখোপাধ্যায় সরণি। আর এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া যদি তোমরা গড়িয়াহাটের দিক থেকে আসো, তাহলে কিন্তু ট্রায়াঙ্গেলের পার্ক রয়েছে, তার পাশে একটা গলি রয়েছে, সেই গলিটা ধরে চলে এলেই তোমরা কিন্তু পেয়ে যাবে কলকাতা আনকাট রেস্তোরাঁ। তো চলো তাহলে আর বেশি বকবক না করে আমি এখন যাবো কলকাতা আনকাট রেস্তোরাঁর ভিতরে, আর গিয়ে ট্রাই করবো আনলিমিটেড মাটন। অ্যান্ড অলসো বাফেটে আরও অপশন রয়েছে, কী কী থাকে কিন্তু সবটাই আমি তোমাদেরকে ভিতরে গিয়ে বলবো। তো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে এখন যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি কলকাতা আনকাট রেস্তোরাঁর ভিতরে, আর আমি বসে গেছি একটা সিট নিয়ে। তো ঢুকেই আমি দেখলাম এখানে কিন্তু অনেক বেশি স্পেস, মানে অনেক লোক একসাথে তোমরা গ্যাদারিং করে খেতে পারবে। অ্যান্ড যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে, ছিমছামের উপর ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স একটা রয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। আর আমি এটাও দেখলাম, যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, সেই কারণে এখনো বুফের আইটেমগুলো ফিল হয়নি। ফিল হলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী আইটেম রয়েছে। খাবার অলরেডি ফিল করে দিয়েছে, আমি একটু ওয়েট করেছিলাম, দেন খাবার ফিল হয়ে গেছে। অ্যান্ড অলসো আমি নিয়ে চলে এসেছি এই বাফেটের মধ্যে। বাফেট মানে সেলফ সার্ভিস, তোমরা সব কিছুই জানো যে বাফেটে গিয়ে তোমাকে নিজেদের খাবার নিজেদেরকেই নিয়ে আসতে হয়। বুফে রয়েছে ওই সেকশনে একটু দূরে, তো আমি সেখান থেকে খাবার নিয়ে আসছি আর খাবার খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলছি। তো আজকে আমি যে বাফেটটা ট্রাই করছি সেটা হচ্ছে কলকাতা আনকাটের বাফেট। আর একটা সবথেকে মেন পয়েন্ট হচ্ছে পেট ভরে মাটন, মানে এটাই হচ্ছে আজকের হিরো প্রোডাক্ট, যেটাকে আমিও এনজয় করবো অ্যান্ড তোমাদেরকে আমি প্রপারভাবে ইনফরমেশনটা দেবো। তাছাড়াও আরও অনেক আইটেম রয়েছে, তার মধ্যে আমি ফার্স্ট স্টার্টার আইটেমে দুটো আইটেম নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে ফিশ ফ্রাই, একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, তার সাথে আমি কাসুন্দি এনেছি।
তো এই আমি আইটেম নিয়ে এসেছি, আমি দুটো করি, মানে অল্প করেই আইটেম নিয়ে এসেছি। তো চলো টেস্ট করা যাক। তো হ্যাঁ, আমি সবার প্রথমে জল খাবো। এখানে কিন্তু তোমরা চাইলে মিনারেল ওয়াটার নিতে পারো, আর তাছাড়াও কিন্তু নর্মাল ওয়াটার নিতে পারো, যেটা আমি নর্মাল ওয়াটার নিয়েছি। চলো স্টার্ট করবো আমি ফিশ ফ্রাই দিয়ে, সাথে কাসুন্দি রয়েছে। চলো আমি ফিশ ফ্রাইটা খাই আগে। তো ফিশ, আর এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড, তো সাইজের কোনো গল্পই এখানে নেই। বাট তাও আমি বলবো ফিশ ফ্রাইয়ের যে সাইজগুলো রয়েছে সেটা কিন্তু বেশ ভালো সাইজ রয়েছে। চলো এবার টেস্ট করি। ফিশ ফ্রাইটা একদম গরম গরম রয়েছে। ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো লাগছে। আউটার যে লেয়ারটা রয়েছে একটু মোটা রয়েছে, মাছের ভিতরে একটা ফিলে রয়েছে, সেটা কিন্তু বাসা মাছ ইউজ করা হয়েছে। চলো এবার আমি একটু কাসুন্দি দিয়ে টেস্ট করি। বাহ, আমি প্রথমেই খেলাম ফিশ ফ্রাই উইথ কাসুন্দি, আমার খেয়ে দারুণ লাগলো। এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড, তোমাদেরকে বলবো এখানে খাবার তোমরা কিন্তু আনলিমিটেডভাবে এনজয় করতে পারবে। তো আমার তো বেশ ফিশ ফ্রাইটাই মন ছুঁয়ে গেল প্রথমেই। নেক্সট আমি খাবো ড্রাই চিলি চিকেন। তো আমি অল্প করে নিয়ে এসেছি, অল্প কোয়ান্টিটি, কারণ অনেক খেতে হবে অ্যান্ড অলসো মাটন খেতে হবে, দ্যাটস ওয়াই। তো চলো আমি ড্রাই চিলি চিকেন ট্রাই করি। তো আমি চিকেনটা খেয়ে যেটা বুঝলাম, চিকেনটা কিন্তু উইথ বোন রয়েছে। তোমাদেরকে কিন্তু একটু সাবধানে খেতে হবে, বাট টেস্ট দারুণ, টেস্টটা আমার দারুণ লাগলো। ড্রাই চিলি চিকেন রয়েছে, খুব ভালো লাগবে খেতে তোমাদেরকে। বাট আমার এই দুটো স্টার্টার পোর্শন রয়েছে, বাট আমার ড্রাই চিলি চিকেনের থেকেও বেশি কিন্তু যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। আমি এটা আবার রিপিট করবো। তো এরপরে আমি পরের আইটেম নিয়ে চলেছি লুচি আর আলুর দম, যেটা বাঙালির কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। বাট আমি এই বাফেটে এসে লুচি আলুর দম খেয়ে নিশ্চয়ই পেট ভরাবো না, সেই কারণে আমি একটা লুচি আর একটা আলু নিয়ে এসেছি। এবার আমি টেস্ট করবো, টেস্ট করে বলবো টেস্টটা কী রয়েছে। চলো টেস্ট করি। লুচিটা কিন্তু বেশ নরম নরম রয়েছে, আর আলুতে কিন্তু গ্রেভি রয়েছে, না আলুর দমটা যেরকম গ্রেভি গ্রেভি আলুর দম রয়েছে। তো চলো আলুটা দিয়ে আমি গ্রেভি দিয়ে লুচি দিয়ে আমি ট্রাই করি। চলো। বাহ, আলুর দমটা খুব সুন্দর হয়েছে। ধনেপাতা দেওয়া রয়েছে, হালকা একটু ধনেপাতার গন্ধ আমি পাচ্ছি, যেহেতু ধনেপাতা দেওয়া রয়েছে। হালকা মেবি একটু গরম মশলা দেওয়া রয়েছে, সেগুলো আমি ফ্লেভার পাচ্ছি। আর আলুটা খুব সুন্দর বয়েল হয়েছে। লুচি দিয়ে আলুর দমটা খেতে আমার দারুণ লাগছে। তো আমি নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি। নেক্সট আইটেম হচ্ছে ভাত, ডাল, মাছ আর বেগুন ভাজা। মানে এখানে রয়েছে স্টিম রাইস, বাসমতি রাইস রয়েছে, মুগ ডাল রয়েছে, আর এখানে বেগুন ভাজা রয়েছে, আর এটা হচ্ছে তোমার রুই মাছের কারি রয়েছে। তো চলো আমি টেস্ট করবো এবার। ডাল দিয়ে ভাত, সাথে বেগুন ভাজা, একদম গরম গরম, পুরো ধোঁয়া উঠছে এরকম একটা ব্যাপার। চলো আমি ডাল দিয়ে ভাত ট্রাই করবো। আর এখানে কিন্তু সবই আনলিমিটেড, তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা যত ইচ্ছা খেতে পারো। চলো টেস্ট করি। বাহ, দারুণ হয়েছে। ডালটা ভাতের সাথে খুব ভালো লাগছে। তাহলে বেগুন ভাজাটা নেবো আমি। বেগুন ভাজাটা কিন্তু গরম গরম রয়েছে, খুব নরম রয়েছে। চলো আমি টেস্ট করবো ডাল ভাত আর বেগুন ভাজা একসাথে। চলো। বাহ, একদম নরম নরম বেগুন ভাজা রয়েছে, হালকা নুন নুন রয়েছে, খুব ভালো লাগছে খেতে আমার। তোমরা যারা মাছে ভাতে বাঙালি রয়েছে তাদের জন্য কিন্তু মাছ রয়েছে, মাছের অপশন রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, তারা কিন্তু পেট ভরে খেতে পারো। কিন্তু আমি বলবো মাটন রয়েছে, মাটনটা আমাকে খেতে হবে, তাই জন্য সবই আমি অল্প অল্প কোয়ান্টিটি খাচ্ছি। এরপরে আমি খাবো মাছ। মাছের আমি একটা পিস এরকম নিয়ে এসেছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছা মতো পিস তোমরা নিতে পারো, যতগুলো ইচ্ছে ততগুলো খেতে পারো, কারণ সবই কিন্তু আনলিমিটেড রয়েছে। আর এটা কিন্তু রুই মাছ রয়েছে। তাহলে শুধু মাছটা আমি টেস্ট করি। বাহ, মাছটা খুব ভালো হয়েছে, মাছটা একদম ফ্রেশ রয়েছে। এই গ্রেভিটা দিয়ে মাছটা দারুণ লাগছে। চলো ভাতের সাথে আমি একটু গ্রেভি মেখে খাবো। কারি পাতা দেওয়া রয়েছে, তো দারুণ একটা ফ্লেভার মানে আসছে, আমার বেশ ভালো লাগছে খেতে। এই বুফে খাবার মজাটাই আলাদা, কারণ বুফে খাবার একটাই মজা বেসিক্যালি, তোমার যেই আইটেমটা বেশি পছন্দ সেই আইটেমটা তুমি তোমার ইচ্ছা মতো খেতে পারো, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বেশি খেতে পারো, এটাই হচ্ছে সব থেকে মজা। আর এখানে না আমি যেখানে গিয়ে খাচ্ছি কলকাতা হানপাট,
যেখানে আমি বাফেট ট্রাই করছি, এখানে কিন্তু তোমরা নিজেদের মতো ধরো বার্থডে সেলিব্রেট করবে বা কোনো কিছু পার্টি করবে, এখানে কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করলে সেটা কিন্তু তোমরা সেলিব্রেট করতে পারো। তো এটা কিন্তু খুব ভালো লাগলো আমার, আর জায়গাটা খুব ভালো, আর খাবার দাবার কোয়ালিটিও বেশ ভালো লাগছে আমার। যতগুলো আইটেম ট্রাই করলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো খেয়ে। তো দেখো আমি নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি, মানে যেটার জন্য আমি ওয়েট করছিলাম ইগারলি, সেটা নিয়ে চলে এসেছি। মানে এখানে পেট ভরে মাটন খেতে হবে বেসিক্যালি। তো দেখো আমি নিয়ে চলে এসেছি মাটন, সাথে কিন্তু নিয়ে এসেছি পোলাও। তো আমি এরকম কোয়ান্টিটি নিয়ে এসেছি, পুরো ধোঁয়া ওঠা মাটন যাকে বলে সেরকম নিয়ে এসেছি মাটন। তোমরা কিন্তু যতটা ইচ্ছা মাটন খেতে পারো। তো আমি একটু বেশি করেই মাটন নিয়ে নিয়েছি, আর এরপরে যদি মাটনটা ভালো লাগে আমি ডেফিনেটলি রিপিট করবো আবার গিয়ে। তো এইটা যেহেতু বাফেট রয়েছে, আর আমি প্রত্যেকটা বাফেটে গিয়ে আমি একটাই রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লিজ খাবার নষ্ট করো না আনলিমিটেড বলে। তোমাদের যতটা ইচ্ছা, মানে যতটা খেতে পারবে ঠিক ততটাই নিয়ে এসো, কারণ খাবার নষ্ট করাটা একদমই ভালো দেখায় না। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাবে এখন। মাটন সাথে কিন্তু পোলাও, চলো। তো পোলাওটা এরকম নিয়ে এসেছি আমি। তো পোলাওটা কিন্তু বাসমতি রাইসেরই পোলাও রয়েছে, শুধু আমি পোলাওটা টেস্ট করবো আগে। আমি কিন্তু কিচমিচ দেখতে পাচ্ছি, তো চলো আমি টেস্ট করি, তারপরে মাটনটা টেস্ট করবো, চলো। অ্যাজ ইউজুয়াল পোলাওয়ে যেরকম টেস্ট হয়, হালকা মিষ্টি মিষ্টি, সেরকম কিন্তু টেস্ট আছে। এরপরে আমি মাটনের গ্রেভিটা দিয়ে পোলাও মাখা করে খাবো। চলো এবার মাটনের গ্রেভি দিয়ে পোলাও টেস্ট করি। বাহ, মাটনের গ্রেভিটা খেয়েই বেশ ভালো লেগে গেল আমার। এখন আমি খাবো মাটন। আমি কিন্তু 4 পিসের মতো মাটন এনেছি, তো চলো মাটনটা টেস্ট করা যায়। বাহ, তোমরা কিন্তু এখানে জমিয়ে মাটন খেতে পারবে। আমি তো বলবো যে সব আইটেমের থেকে অল্প অল্প করে খেয়ে লাস্টে গিয়ে মাটনটাকে পেট ভরে খেয়ে নাও, তাহলে কিন্তু বাফেটের পুরো টাকাটাই ওসুল হয়ে যাবে। হ্যাঁ, টাকার কথা যখন এলো আমি বলে নিই, এই যে বাফেটটা আমি ট্রাই করছি, এই বাফেটের প্রাইস হচ্ছে 499 প্লাস 5% জিএসটি। আর এই বাফেটটা কিন্তু পার্টিকুলার একটা টাইমিংয়ে চলে। তো সেই টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত, আর সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই বাফেটটা তোমরা অ্যাভেলেবেল পাবে। তাছাড়াও কিন্তু এখানে আলাকাট মেনুও পেয়ে যাবে তোমরা। চলো আমি এখন মাটন দিয়ে গ্রেভি দিয়ে পোলাও একসাথে তিনটেকে টেস্ট করি। বাহ, এই যে বুফেতে মাটন খাওয়ার মজাটাই আলাদা। নিজের ইচ্ছা মতো পিস তোমরা দেখে নিয়ে আসতে পারো, যতক্ষণ খেতে পারবে ততক্ষণ তোমরা খেতে পারো। তো এই ব্যাপারটা কিন্তু ম্যাটার করে। আহা, আমার তো দারুণ লাগে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বাফেটে এসে কোন আইটেমটা খেতে বেশি ভালো লাগে, যদি সেখানে মাটন থাকে। দারুণ। এই বাফেটের প্রাইস অনুযায়ী আমি এখনো পর্যন্ত যা যা আইটেম ট্রাই করেছি, প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ অনেক সময় কী হয়, আনলিমিটেড বাফেটের ক্ষেত্রে হালকা একটু ডাউট থাকে যে কেমন টেস্ট হবে, যেহেতু আনলিমিটেড। বাট আমি এখানে মানে কলকাতা আনকাটে যে কটা আমি আইটেম ট্রাই করলাম প্রথম থেকে এখনো পর্যন্ত, প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার দারুণ লেগেছে। মানে বিশেষ করে এই মাটনটা দারুণ টেস্ট আছে। তো মাটন খাওয়ার পরে হয়ে গেছে পেটটা অনেকটা ভর্তি। এবার আমি বাকি পোর্শন নিয়ে চলে এসেছি। তো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁপড়, চাটনি আর পায়েস, এই 3টে আইটেম রয়েছে। চাটনি যেটা রয়েছে প্লাস্টিক চাটনি রয়েছে, সাথে কিন্তু এরকম গোল গোল পাঁপড় রয়েছে, আর পায়েস আমি অল্প করে নিয়ে এসেছি। তো চলো আমি টেস্ট করি প্লাস্টিক চাটনিটা আগে, তারপরে পাঁপড়, কারণ এই পাঁপড়গুলো খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু পেটে আমার একদমই জায়গা নেই বেশি খাওয়ার মতো। চলো টেস্ট করি এখন। এত কিছু খাওয়ার পরে চাটনিটা হালকা টকটক ভাব রয়েছে, যেটা খেয়ে ভালো লাগবে। চলো পাঁপড়টা খাওয়া যাবে এখন। এরকম গোল গোল পাঁপড় রয়েছে, এই ব্যাপারটার টেস্ট আমার খুবই ভালো লাগে। আর তোমরা কম বেশি সবাই জানো এই ব্যাপারটার টেস্ট কেমন। তো এরপরে আমি খাবো পায়েস। তো আমি কিন্তু পায়েসটা অল্প পরিমাণে নিয়ে এসেছি টেস্ট করার মতো, কারণ আমার মাটন খেয়ে পেট একদম ভরে গেছে, তাই আমি অল্প করেই নিয়ে এসেছি। চলো টেস্ট করি। বাহ, এটাও বেশ ভালো হয়েছে। চালগুলো খুব সুন্দর বয়েল হয়েছে, আর মানে একটু না ক্ষীরের টেস্ট এরকম লাগছে আমার। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, তাই খেতে আরও বেশি ভালো লাগছে। বেশি মিষ্টি হলে তো খেতে ভালো লাগে না, কিন্তু এই যে হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, দারুণ একটা টেস্ট লাগছে আমার। এটা মনে হয় একবার রিপিট করতে হবে না, এতটাই ভালো টেস্ট। তো
আমার তো আমি এই বাফেটে যা যা আইটেম ছিল আজকে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, অ্যান্ড পার্সোনালি আমার কোন আইটেমটা কেমন লেগেছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগিংয়ের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বাফেটের মধ্যে তোমরা কোন আইটেমটা বেশি খাবে, প্রথম কথা। আর একটা ব্যাপার আমি বলে নিই, আমি আগেও বলেছি এই ব্যাপারটার প্রাইসটা হচ্ছে 499 প্লাস 5% জিএসটি। আর এই ব্যাপারে কিন্তু একটা টাইমিং রয়েছে পার্টিকুলারলি, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত, আর সন্ধ্যেবেলা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই ব্যাপারটা অ্যাভেলেবেল থাকে। তোমরা কিন্তু এই টাইমে এই ব্যাপারটা ট্রাই করতে পারো। তো লোকেশনটা আমি একবার বলে নিই, সেটা হচ্ছে সাউথ কলকাতা ট্রায়াঙ্গুলার পার্ক রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে। আর এক্স্যাক্ট লোকেশনটার কিন্তু লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর ফোন নাম্বারটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। টাটা।